থাকবে অনেক লাইন আপনি 200 টাকা হাতে গুঁজে দেন, সাথে সাথে আপনারা ঢুকিয়ে দিবে। আপনি বলেন 150 টাকা, 200 টাকা কেন নেবেন স্যার? সবার থেকে না স্যার, দেখা যাচ্ছে সবার লাগে না কাছেও যদি নেন আপনার এটা নেওয়া অন্যায় কিনা? জি স্যার। যে ম্যাডাম বলছে আমাকে যে খোঁজ নিতে, আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম স্যার বলছে যে শুধু অ্যাডমিটেড পেশেন্টগুলো হবে, আউটডোর পেশেন্ট হবে না। তো ম্যাডাম তখন বলছে যে আপনি মেরিনোবাতে দিতে পারেন, ওখানে আমরা বলে দিচ্ছি কম দামে করে দিব। অপরাধ তো আমার অবশ্যই আছে, অপরাধ না থাকলে তো আমাকে এই জায়গায় আনবে না। দালালের খপ্পরে পড়া এমন ঘটনা নিত্যদিনের। হাসপাতালের রোগী ও স্বজনরা দালালের যন্ত্রণায় অতিষ্ঠ। তাদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ঢাকা মেডিকেল অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় প্রায় অর্ধশত দালাল সদস্যকে। এ সময় নাম পরিচয় যাচাই বাছাই করে 33 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। অভিযান শেষে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, ঢাকা মেডিকেলের কিছু অসাধু লোক এসব দালাল চক্রের সাথে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা তাদের আমরা